হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা। আজকে সন্ধ্যাবেলায় রেসিপি মেলা স্টাইলে ঘুগনি। চলুন দেখে নি কি কি লাগছে, রেসিপিটা শেয়ার করি। 200 গ্রাম মটর, আলু 300 গ্রাম কুচি কুচি করে নিয়েছি, ছালটা বাদ দিইনি, মেলায় এরকম ছাল সহ ঘুগনি করে। লবণ, আর এই যে প্রেসার কুকারে হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করতে দিয়ে তারপর ফিরে আসছি। গ্যাসটা ধরিয়ে নিই, দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে 2টা সিটির জন্য অপেক্ষা করব। মশলাগুলো বেটে নিচ্ছি। রসুন 6 থেকে 7 কোয়া, প্রেসার কুকারে নুন হলুদ মাখিয়ে 3টা সিটি দিয়ে দিয়েছি। মটর সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার থেকে মটরটা ঢেলে নেব একটা নেটের ছাঁকনিতে। ঢালার পরে রেখে দিলাম, জলটা নিচে ঝরে গেল। এবারে সঙ্গে নিয়ে নিয়েছি আদা রসুন একসঙ্গে বাটা, 2টা পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনা গুঁড়া 1 চামচ করে, জিরা গুঁড়াটা 1/2 চামচ দিয়েছি, লবণ, টমেটো কুচা, কাঁচা লঙ্কা কুচা। কাঁচা লঙ্কা 4টা কোচানো আছে। এরপরে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই সরষের তেল দিয়ে দিলাম অল্প করে, 20 গ্রামের মতো। তেল গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর লাল লাল ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা তাহলে গলে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিলাম। প্রথমে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে ধনা গুঁড়াটা দিলাম, ধনা গুঁড়াটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কষে নিলাম। এরপরে হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তারপরে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরপরে অল্প লবণ দিয়ে দেবো, মশলায় লবণ দেওয়া হয় আর টমেটোটাও গলে যাবে। দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। এবার মশলাটা তেল ছেড়ে ছেড়ে এসছে, এবারে আলু মটর সিদ্ধটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। আলু মটর সিদ্ধর জলটা রাখবো, পরে দেবো, ওই জলটা ফেলবো না। আলু মটরটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ওই জলটা দিয়ে দেবো, যে জলটা বেশি হয়েছিল আলু মটর সিদ্ধর। এবার আবার নেড়ে নেবো।
একটু ফুটিয়ে নেব 10 মিনিট। ফুটিয়ে নেওয়ার পরে আমার ঘুগনি রেডি, পরিবেশন করে কেমন হয়েছে কমেন্টে সবাই জানান। ধন্যবাদ।